আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পলিস কুকিং স্টুডিও। প্রতিবারের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই তরকারিটি আমি রান্না করেছি। আমি ছোট সাইজের আস্ত কয়েকটা তেলাপিয়া মাছ নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নেব। প্রতিবারের মতো আজকেও বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দিবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব আর খুব ভালোভাবে ভেজে নেব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে মাছগুলো উঠিয়ে রাখবো। এবার একটা প্যানে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার সামান্য পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আলু আর কাঁচকলা। আমি আলু আর কাঁচকলা লম্বা লম্বা করে কেটেছি, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারেন। এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। তরকারিগুলো যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারির কাঁচা গন্ধটা আর থাকে না। এবার আমি আরো পানি দিয়ে দেব যাতে কাঁচকলা আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়। ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে আরেকটু শুকিয়ে তারপর নামিয়ে ফেলবো। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।